2024 সালের অভ্যুত্থানের পূর্বের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে শব্দটা ছিল সেটা ছিল সংস্কার। আমরা যদি আমাদের দেশটাকে ঠিক দিকে নিতে চাই, আমরা যদি দেশের সংস্কার করতে চাই, তাহলে আমাদের সবার আগে আমাদের পলিসিগুলোর সংস্কার করতে হবে। আমরা চাই আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা তাদের জায়গা থেকে সৎ থাকুক। আমরা চাই তারা তাদের সবটুকু মনোযোগ তাদের কাজে দিক। কিন্তু আমরা যখন তাদের জীবন যাপন করার জন্য, তাদের পরিবার চলার জন্য, সন্তান লালন পালন করার জন্য আজকের এই 2026 সালে দাঁড়িয়ে যতটুকু ন্যূনতম খরচ তার প্রতিদিনের প্রতি মাসের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন, ততটুকু যখন আমরা তাদেরকে নিশ্চিত করতে পারি না, তখনই তাদেরকে অন্য পথ বেছে নিতে হয়। তখনই একজন কর্মকর্তা কর্মচারীকে কাজের ফাঁকে অন্যান্য অনেক বিষয় চিন্তা করতে হয়, যেগুলো দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ, তাদের সংসারের খরচ, তাদের সন্তানের লালন পালনের খরচ এবং অন্যান্য বিষয়গুলো মেটানোর চেষ্টা করে। আমরা যদি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে এই প্রজাতন্ত্রের সেবায় তাদের সর্বোচ্চটুকু চাই, তাদেরকে যদি আমরা সৎভাবে দায়িত্বশীল ভাবে পেশাদারিত্বের সাথে আমরা আমাদের সার্ভিসে চাই, তাহলে তাদের যতটুকু প্রাপ্য সেটুকু কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। আমরা যদি সেটুকু তাদেরকে না দিই, এরপরে তাদের থেকে আশা করি, আমরা মনে করি এই দুইটি একটি আরেকটির তখন প্রতিপক্ষ হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে এবং আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের এই ভাইদের বোনদের পে স্কেল সংক্রান্ত যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবির সাথে আমরা একসাথে একাত্মতা ঘোষণা করছি। এবং আমরা স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই, স্বাধীনতার পরে যেই ধরনের পে স্কেল ছিল, আজকে 26 সালে দাঁড়িয়ে যেই ধরনের পে স্কেল এবং বেতন কাঠামো, এটা দিয়ে বাংলাদেশের কোন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে না। আমরা যদি সিস্টেমটার সংস্কার করতে চাই, আমরা যদি আমাদের জায়গা থেকে এই মানুষগুলোকে দেশের সেবায় সর্বোচ্চভাবে নিয়োজিত হিসেবে দেখতে চাই, তাহলে আজকের এই দিনে দাঁড়িয়ে একজন মানুষের জীবন যাপনের জন্য স্ট্যান্ডার্ড কতটুকু বেতন দরকার সেটুকু নির্ধারণ করে সে অনুযায়ী পে স্কেল বাস্তবায়ন করা উচিত। তারপরও সর্বনিম্ন হিসেবে যেটি সংস্কারের মাধ্যমে বর্তমানে নির্ধারণ করা হয়েছে, আমরা মনে করি সেটুকু যদি হয় তাও সেটা মন্দের একটা ভালো হবে। কারণ একটা জিনিস, আমার যে ভাই আজকে প্রথম গ্রেডে কিংবা পঞ্চম গ্রেডে চাকরি করে, তার জন্য সয়াবিন তেলের লিটার যত, চালের কেজি যত, যে 20 গ্রেডে চাকরি করে তার জন্য চালের কেজি তত। তাহলে আমাদের বেতনে, জীবন ধারণে ওই বিষয়গুলো মাথায় রেখে প্রথম গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত সেভাবে সবার বেতন এবং পে স্কেল নির্ধারণ করা উচিত। আবার আজকে প্রত্যেকটা বাবা মা সন্তান চায় যে তাদের যারা পরবর্তী প্রজন্ম তারা যেন ভালো একটা স্কুলে পড়ে। তাহলে যার বেশি সামর্থ্য, যিনি প্রথম থেকে পঞ্চম কিংবা নবম এই গ্রেডগুলোতে চাকরি করেন, তার সন্তানকে একটা ভালো স্কুলে পড়ালে যত বেতন, একজন 20 গ্রেডে চাকরি করা বাবা মার স্বপ্ন তো আছে তাকেও স্কুলে পড়াবে, তার জন্য তো বেতনটা তত হয়। তো এই জন্য আমাদের অনুরোধ যে আপনাদের বর্তমান জীবন মানের ব্যবস্থা বুঝতে হবে, মানুষের খরচ আয় ব্যয় এসব বুঝতে হবে। এসব বুঝে বর্তমানে যেটি ড্রাফট করা হয়েছে সেটা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই এটা পাস হয়। এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমাদের 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি সৃষ্টিকর্তার ইচ্ছায় এবং বাংলাদেশের আপামর মানুষের চেষ্টায় আমরা সরকার গঠন করতে পারি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি পুরো বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধি হিসেবে এটিকে আরো কিভাবে ভালোভাবে বাস্তবায়ন করে জীবন মান উপযোগী করা যায়, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি সেই আন্দোলনে থাকবো ইনশাআল্লাহ।